হে বিউটিফুল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 11টা আর এখনের ওয়েদার ছিল ঠিক এই রকম। আর আমি আর ময়ে চলে গিয়েছিলাম টাউন। আমাদের দরকার ছিল পার্লারে, কিন্তু আনফর্চুনেটলি পার্লার খোলা ছিল না, সেই জন্য আবার ব্যাক করে আসতে হয়েছিল বাড়ি। তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম। তো বাড়ি আজকে লক্ষ্মী পুজো, তাই আলপনার জন্য আলো চাল পেস্ট করে নিচ্ছিলাম আমি। তারপরে আমি ধুয়েছিলাম আমার জুতো আর সেইগুলোই ছাদে গিয়েছিলাম দিতে। তারপর স্নান টান সেরে আমি চলে গেছিলাম বাইরে। সেখানে দেখি জেঠিমা নারকেল কোড়াচ্ছে পুর তৈরি করার জন্য। তারপর আমি চলে গেছিলাম খেতে। খাবার ছিল বেগুন ভাজা, ঝোল আর আলু পোস্ত, আজকে নিরামিষ খাবার। এরপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেওয়ার শুরু হয়েছিল আলপনা। আমাদের একটা রিচুয়ালস থাকে যে পুরো ঘর থেকে বাইরে এবং পুরোটাই আলপনা দিতে হয়। তো সেই জন্য আমি আর জেঠিমা দুজনে মিলে দিচ্ছিলাম। তার আগে পেস্টটাকে প্রথমে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম ভালো করে, তারপরে দিতে শুরু করেছিলাম। এবং ফাইনাল রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, অনেকদিন পরে দিলাম। এমনিতেই আমি পারি না, তার উপর অনেকদিন পরে দিয়েছে জন্য খুব একটা ভালো হয়নি, যে বাচ্চাদের আঁকার মতো লাগছিল। তো দেখো তোমরা, যা কেউ বাজে কমেন্ট করবে না, আমি যেমন পেরেছি দিয়েছি। রিচুয়ালস থাকে যে খামারে সমস্ত কিছু আঁকা হবে, মানে মা লক্ষ্মীর যে সমস্ত কিছু বাহন এবং তার হাতের চুড়ি বালা এই সমস্ত কিছু আঁকার পরে খামার থেকে প্রথমে তুলসীতলাতে, এবং তুলসীতলা থেকে হামার যেগুলো থাকে যেমন ধান গোলা যেটা, ওইখানে যাওয়া হয়। এবং যে আমাদের ঠাকুরের ঘর থাকে সেখানে পর্যন্ত পুরোটাই আলপনা দিয়ে দিয়ে এইভাবেই যেতে হয়, যেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি টাইম ল্যাপসে। এরপর আমি গিয়েছিলাম পাকার ঘরে লাইট জ্বালাতে। তো এখানে সুইচগুলো সমস্ত কিছু অন করে দিচ্ছিলাম। আর তারপরে আমার এইরকম ছিল হাতের অবস্থা, মানে নখটা এইভাবে ক্ষয়ে গিয়েছিল আলপনা দেওয়ার জন্য। এখানে আমার মামা বানাচ্ছিল নারকেলের পুর, আর আমি তো সবসময় যাই হয় সেরকম বাটি নিয়ে চলে যাই আমার মায়ের কাছে। তো আমার মা আমাকে বাটিতেই এরকম খেতে দিয়েছিল। তারপরে আমরা এখানে তৈরি করছিলাম পিঠে, আমি, মৌ, জেঠিমা আর মা সবাই মিলে। আর এটা ছিল মৌয়ের কিছু এক্সক্লুসিভলি ডিজাইন করা কিছু পিঠে, এই যে মৌ বানাচ্ছে আর এখানে দেখাচ্ছে যে মৌ এগুলো বানিয়েছে। এছাড়াও মৌয়ের একটু ইউনিক ইউনিক টাইপের ডিজাইন তো আছেই, যেমন এইটা হলো মৌয়ের ইউনিক টাইপের ডিজাইন। এগুলো মৌয়ের পেটেন্ট করা ডিজাইন, কেউ যদি কপি করে তাহলে তাকে পেমেন্ট করতে হবে। আর এটা হলো ভ্যানিটির ডিজাইন, এটাও মৌ তৈরি করেছে। আমরা এইরকমই মজা করতে করতে পিঠে তৈরি করেছিলাম। চলো আজকের ব্লগটা বাস এইটুকুই। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। স্টে হ্যাপি অ্যান্ড কিপ স্মাইল।